ছোট ভাই, আমার মনে হচ্ছে ওই ফ্র্যাঙ্কলিনের বাড়িটা এইটাই। ফ্র্যাঙ্কলিন আমাদের থেকে টোটাল 200 কোটি টাকার লোন নিয়েছিল। আর আমাদেরকে যে সময়টা দিয়েছিল, সময়টা তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে। আর এখন আমরা যখন ওকে কল করছি টাকাটার জন্য, আমাদের কলটাও ধরছে না। তাই জন্য আজকে আমি আর আমার ছোট ভাই আমাদের ইয়েলো গ্যাং মেম্বারদেরকে নিয়ে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছি। দাঁড়াও, ফ্র্যাঙ্কলিনকে একবার ডাকি তো। এই ফ্র্যাঙ্কলিন, এই ফ্র্যাঙ্কলিন, বাইরে বেরিয়ে আয়। এই ফ্র্যাঙ্কলিন, কোথায় রে? বাইরে বেরিয়ে আয়। সকাল সকাল বাড়িতে আবার কে আসলো সেই তখন থেকে ডেকেই যাচ্ছে। শিনচ্যান চল তো গিয়ে দেখি বাইরে আবার কে আসলো সেই তখন থেকে ডেকেই যাচ্ছে। চলো গাইস একবার দেখি বাইরে কারা আসলো। ও ভাই সাব, এ তো দেখছি ইয়েলো গ্যাংয়ের মেম্বার কালুদা আর ভুলুদা। আরে কালুদা, হঠাৎ করে আমার বাড়ির সামনে আজকে? তুই কি ভুলে টুলে গেছিস নাকি? তুই আমাদের কাছ থেকে যে 200 কোটি টাকা ধার করে এনেছিলিস, সেই 200 কোটি টাকা শোধ করার সময় তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে। আর এখন তো তুই আমাদের কল টলও ধরিস না। আরে কালুদা, তোমাদের ফোন ধরবো না কেন? তোমাদের কাছ থেকে আমি 200 কোটি টাকা নিয়েছি, আর সেই টাকা তো আমাকে দিতেই হবে। তা তো দেখছি তোর ভালোই মনে আছে, তুই আমাদের কাছ থেকে টাকা নিয়েছিস। কিন্তু টাকা দেওয়ার সময় তো চলে গেছে রে ফ্র্যাঙ্কলিন। এবার তুই টাকাটা দে, আজকেই আমার টাকাটা দরকার। দেখ, আমি আমার ভাই ভুলুকেও নিয়ে এসেছি। আর দেখছিস তো সাথে আমার কত বডিগার্ড এসছে। তুই যদি আজকে টাকাটা না দিস, তাহলে কিন্তু তোর অবস্থা একদম খারাপ করে দেব। আরে কালুদা, তুমি যদি আজকে হঠাৎ করে আমাকে বলো টাকাটা দিয়ে দেবার কথা, আমি 200 কোটি টাকা কোথা থেকে পাবো গো? আমি তো ভেবেছিলাম আমি যে ব্যবসাটায় নামছি সেটাতে কিছু প্রফিট করে তোমাকে তোমার 200 কোটি টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু ব্যবসায় লস হওয়ার জন্য আমি তোমার টাকাটা এখনো ফেরত দিতে পারছি না। তুমি চিন্তা করো না, তোমার টাকাটা আমি খুব শীঘ্রই ফেরত দিয়ে দেবো। তুই যতদিন 200 কোটি টাকা দিতে পারছিস না, ততদিন তোর বাড়ি গাড়ি সব কিছু আমার কাছে থাকবে। এখান থেকে এখন চলে যা, তোর বাড়ি আজকে থেকে আমার হবে। আরে কালুদা, তুমি এরকমটা একদমই বলো না। আমার বাড়িতে তো তুমি জানো আমার দুটো ভাই আছে, আমি ওদেরকে নিয়ে এখন কোথায় যাব? তুই এখন কোথায় যাবি সেটা আমি ভাববো নাকি? যখন টাকা নিয়েছিলিস তখন মনে ছিল না? আরে কালুদা, প্লিজ আমার সাথে তুমি এইটা করো না। আমি তো বলছি তোমার টাকাটা আমি ফেরত দিয়ে দেব। তুই যতদিন টাকাটা ফেরত দিতে পারবি না, ততদিন তোর বাড়ি গাড়ি সব কিছু আমার কাছে থাকবে। চলো তো গাইস, একবার ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে ঢুকে দেখি বাড়িটা কেমন দেখতে। দেখো, ও তো আমার কাছ থেকে 200 কোটি টাকা নিয়েছিল। আর টাকাটা যতক্ষণ না ও শোধ করবে, ওর বাড়িটা কিন্তু আমার কাছেই থাকবে। আর এখন কিন্তু ফ্র্যাঙ্কলিন পুরো গরিব হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন আর টাকাটা শোধ করতে পারবে না। আর এই এত সুন্দর বাড়ি, আবার সুইমিং পুলও আছে, এই বাড়িটার মালিক কিন্তু আমি হয়ে যাব। চলো, বাড়িটা তো দেখতে অনেকটাই সুন্দর। আর দেখো, ফ্র্যাঙ্কলিনকে কিন্তু এখন ওর বাড়ি থেকে পুরো তাড়িয়ে দেব। তুই তোর ভাই কোথায় যাবি আমি দেখবো না, কিন্তু তুই যখন আমার টাকাটা ফেরত দিয়ে দিবি, তখন আমি এই ইয়োলো গ্যাংয়ের মেম্বার কালু তোকে তোর বাড়ি ফেরত দিয়ে দেব। ঠিক আছে? এখন যা, চোখের সামনে থেকে চলে যা। গাইস, আমার বাড়ি গাড়ি সব কিছু ইয়েলো গ্যাংয়ের মেম্বাররা দখল করে নিয়েছে। এখন আমি শিনচ্যান চপ একেবারেই পথে বসে পড়েছি। আর ইয়ার দা, আমরা এখন কোথায় যাব? আমাদের বাড়িটা তো ওই দুষ্টু কাকুগুলো নিয়ে নিল। দাঁড়া শিনচ্যান, আমাকে একটু ভাবতে দে, আমার মাথাটা একদমই কাজ করছে না। গাইস, আমি যে কি মুহূর্তে ইয়েলো গ্যাংয়ের কাছ থেকে একটু লোন নিয়েছিলাম, আর দেখো সেই লোনটা শোধ করতে না পেরে ইয়েলো গ্যাং আমার বাড়িটা পুরো দখল করে নিয়েছে। এখন আমার কাছে আমার বাড়ি নেই, না নেই আমার গাড়ি। এখন আমি তো পুরো গরিব হয়ে গেছি। এখন আমাকে একটা থাকার জায়গা খুঁজতে হবে যেখানে আমি শিনচ্যান চপ রাতে থাকতে পারবো। আর তার সাথে সাথে আমাকে একটা কাজ খুঁজতে হবে, যে কাজটা করে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো। আর আমি তো বুঝতেই পারছি না আমার 200 কোটি টাকার লোনটা আমি আদেও কি শোধ করতে পারবো। আর ইয়ার দা, আমার তো খুবই কান্না পাচ্ছে। এখন তো আমরা পুরোটাই গরিব হয়ে গেছি গো। এখন তো আমি স্কুলেও যেতে পারবো না, আর এখন আমি বিরিয়ানিও খেতে পারবো না। ওরে ওর কলুও, সত্যি রে, আমরা হঠাৎ করে এরকম গরিব হয়ে গেলাম রে। এবার থেকে তো আমি আর বার্গারও খেতে পারবো না। আরে শিনচ্যান চপ, তোরা একটু চুপ হ।
আমাকে কিছু একটা ভাবতে দে। আমিও বুঝতে পারছি এখন আমরা অনেকটাই গরিব হয়ে গেছি, আর আমি যদি কোনো উপায় না বার করি তাহলে আমরা গরিবই থাকবো। শোন আমার কথা, আগে সবার প্রথমে আমরা আমাদের একটা থাকার জায়গা ব্যবস্থা করি। চলো গাইস, একটা কাজ করি, এখন আমি শিনচ্যান চপ তিনজনে না এদিক ওদিক একটু খুঁজে দেখি কোনো একটা জায়গা পাই কিনা যেখানে আমরা রাতে থাকতে পারবো, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে, আর তখন কিন্তু আমাদের কোনো না কোনো একটা জায়গায় থাকতেই হবে। তো চলো বন্ধুরা, একটা কাজ করি, আশপাশটা একটু খুঁজে দেখি, কোনো না কোনো একটা জায়গায় তো আমরা তিনজন রাতটা কাটাতে পারবো। গাইস, থাকার জায়গা খুঁজতে খুঁজতে কিন্তু রাত হয়ে গেল, আর দেখো আমরা কিন্তু ফাইনালি একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে এখন আমি শিনচ্যান চপ তিনজনেই রয়েছি। আর দেখো আমাদের এই জায়গাটায় কিন্তু একটা ছোট খাট আছে, আর দেখো আমাদের মাথার উপরে টিনের একটা ছোট ছাউনিও আছে। আর এই জায়গাটা কিন্তু ট্রেনের স্টেশনের একদমই পাশে। দেখো এখন ট্রেনও যাচ্ছে, আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ট্রেন স্টেশনের একদমই পাশে। এর থেকে ভালো জায়গা কিন্তু গাইস আমরা খুঁজে পাইনি। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমার তো খুবই খিদে পাচ্ছে। আমি তো সেই সকালবেলা থেকে না খেয়ে আছি। আরে শিনচ্যান ভাই আমারও তো অনেকটাই খিদে পাচ্ছে, কিন্তু কি আর করব, আমার কাছে তো একদমই টাকা নেই যে তোদের দুজনের জন্য আমি কিছু খাবার কিনে নিয়ে আসব। দেখ আমার কথা শোন, আজকে রাতটা না আমাদের তিনজনকে না খেয়েই ঘুমাতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমাদেরকে এরকমভাবে না খেয়ে থাকতে হবে? আমরা এরকমভাবে আর কতদিন থাকবো? তোরা আজকের দিনটা একটু সহ্য কর, কালকে সকাল না হতেই আমি কোনো না কোনো একটা কাজের সন্ধানে বেরিয়ে পড়ব, আর কাজ পেয়ে গেলেই তোদের জন্য আমি ভালো ভালো খাবার নিয়ে আসব। আরে কলুয়া, কিছু একটা কর। আমরা তো এখন এমন একটা জায়গায় আছি, জানি না আমাদের কি হবে। এই যে স্টেশনের ধারে আমরা তিনজন থাকবো, যদি আমাদের সাথে হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে তো কেউ কিছু জানতেও পারবে না। তুই কিছু একটা কর, কোনো কাজবাজ কর, কিংবা কোনো উপায় লাগা যাতে আমরা আবার আমাদের বাড়িটা ফিরে পেতে পারি। হ্যাঁ গো ফ্র্যাঙ্কিন দা, তুমি কোনো না কোনো একটা উপায় লাগাও যাতে আমরা আমাদের বাড়িটা আবার ফিরে পেতে পারি। ঠিক আছে দেখ, আমি তোদের দুজনের কথাই বুঝেছি, এখন আমাকে একটু সময় দে, আমি কোনো না কোনো একটা উপায় বার করব, আর আমাদের বাড়িটা আবার ফেরত নিয়ে চলে আসব। গাইস দেখো, এখন তো প্রায় অনেক রাতই হয়েছে, আর বারবার এখান থেকে কিন্তু ট্রেন যাওয়া আসা করছে। আজকে রাতে কিন্তু আমাদের ঘুমাতে অনেকটাই অসুবিধা হবে, আর কালকে সকালবেলা আমাকে তাড়াতাড়ি কোনো না কোনো একটা কাজ খুঁজে বের করতে হবে, কারণ আমি যদি কোনো কাজ খুঁজে পাই দুটো টাকা ইনকাম করতে পারবো, আর সেই টাকায় আমরা তিনজনে কিছু না কিছু খাবার কিনে খেতে পারবো। চলো গাইস, এখন অনেক রাত তো হয়েছে, শিনচ্যান চপ তোরা দুজন খাটে ঘুমিয়ে পড়, আমি না নিচে এখানে ঘুমিয়ে পড়ছি। চলো গাইস, এখন না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। গাইস, সেই সকাল সকাল বেরিয়েছি একটা কাজের উদ্দেশ্যে, কিন্তু কোনো কাজই খুঁজে পাচ্ছি না। অনেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কোনো কাজ দিতে পারলো না। আজকে কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। গাইস, সামনে একটা লোককে দেখতে পাচ্ছি, চলো ওনার কাছে জিজ্ঞাসা করে দেখি কোনো কাজ বাজ পাওয়া যায় কি না। দাদা বলছি, আমি একটা ক্ষুধার্ত মানুষ, আপনার কাছে কি কোনো কাজ বাজ হবে? কে রে ভাই তুই? দেখছিস না আমি শান্তিতে কফি খাচ্ছি একটু, আর আমাকে কি দেখে মনে হয় আমি ভিখারিদেরকে কাজ বাজ দিয়ে বেড়াই? তোর মতন ভিখারিকে কে কাজ দেবে? আরে দাদা, আমাকে ভিখারি বলছেন কেন? আমি ভিখারি না, আসলে আমি এখন খুবই বাজে অবস্থায় আছি, তাই জন্য এখন আমি কাজবাজ খুঁজছি। তোকে কোনো কাজ বাজ আমি দিতে পারবো না, যা যা এখান থেকে চলে যা। দেখ দেখ সামনে কেউ তোকে কাজ বাজ দিতে পারে কিনা। গাইস, দেখলেই তো সকালবেলা থেকে যার কাছেই যাচ্ছি সে আমাকে একটাই উত্তর দিচ্ছে, ভিখারিদেরকে কোনো কাজ বাজ দিতে পারবো না। গাইস দাঁড়াও দেখি আশেপাশে কোনো কাজ বাজ খুঁজে পাই কিনা, কারণ কাজ না খুঁজে পেলে আমরা কিন্তু না খেয়েই মরে যাব। চলো গাইস, দেখি তো আশেপাশে কোনো কাজ বাজ খুঁজে পাই কিনা। কিন্তু গাইস, এখানে তো অনেকগুলোই ট্যাক্সি দাঁড়িয়ে আছে। গাইস চলো তো গিয়ে দেখি, যদি ভাই এর মধ্যে কোনো একটা ট্যাক্সি আমাকে চালাতে দেয় তাহলে কিন্তু আমি ট্যাক্সি চালিয়ে অনেক টাকায় ইনকাম করতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলোই ট্যাক্সি দাঁড়িয়ে আছে,
আর ভাই ট্যাক্সি চালিয়ে কিন্তু অনেক টাকাই ইনকাম করা যায়। আমাকে আগে দেখতে হবে এই এতগুলো ট্যাক্সির মালিকটাকে। আরে সামনে তো দেখি একটা সাহেব দাঁড়িয়ে আছে, আমার যা মনে হচ্ছে এনারই ট্যাক্সিগুলো। আরে স্যার, বলছি এই ট্যাক্সিগুলো কি আপনার? হ্যাঁ, এই এতগুলো ট্যাক্সি সবগুলোই আমার। কেন বাছা, কি হয়েছে বলো? না না স্যার, তেমন কিছু হয়নি। বলছি আমি একটা খুবই গরিব মানুষ, আমার খুবই কাজের দরকার, তাই বলছি আপনার ট্যাক্সির থেকে একটা ট্যাক্সি যদি আমাকে একটু চালাতে দিতেন তাহলে আমি ট্যাক্সি চালিয়ে কিছু টাকা উপার্জন করতে পারতাম। দেখো বাছা, তোমার কথাটা আমি পুরোটাই বুঝলাম, কিন্তু এরকমভাবে হুট করে আমি আমার ট্যাক্সি যাকে তাকে চালাতে দেই না। না না স্যার, দেখুন আপনি আমাকে ভরসা করতে পারেন, আমি খুবই গরিব মানুষ আর আমার বাড়িতে দুটো ভাই আছে। আপনি যদি একটা ট্যাক্সি আমাকে চালাতে দেন তাহলে আমি আর আমার ভাই দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো। প্লিজ স্যার, আমাকে একটু উপকার করুন। আমি সকালবেলা থেকে অনেকজনের কাছে গেছি, কেউ আমাকে কোনো কাজবাজ দিতে পারেনি। প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি। না না, তুমি আমার পায়ে টায়ে পড়ো না। দেখো, তোমার কথাটা শুনে আমার নিজেরই কেমন খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এর থেকে একটা ট্যাক্সি তুমি নিয়ে গিয়ে ভাড়া খাটো, আর তোমার যা টাকা ইনকাম হবে মাসে তার 20% আমাকে এসে দিয়ে যাবে। আপনাকে অনেকটাই ধন্যবাদ। আপনি যে আমাকে কত বড় একটা উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। গাইস, অনেক কষ্টর পরে আমি ফাইনালি একটা কাজ খুঁজে পেলাম। দেখো, এখন থেকে আমি ট্যাক্সি চালাবো, আর ট্যাক্সি চালিয়ে যে টাকা ইনকাম করব সেই টাকা দিয়ে আমি শিনচ্যান চপ তিনজনে খাওয়া দাওয়া করব। গাইস চলো, এখন আমি একটা কাজ করি, এর থেকে একটা ট্যাক্সি নিয়ে নিই, আর এখন আমি সোজা বেরিয়ে পড়ি ট্যাক্সিটা নিয়ে ভাড়া খাটতে। গাইস দেখো, আমি দিনে যতটা ভাড়া খাটতে পারবো আমি কিন্তু ঠিক ততটাই টাকা ইনকাম করতে পারবো। চলো গাইস, এখন আমি বেরিয়ে পড়েছি। আমি একটা কাজ করি, দেখি আশেপাশে আমি কোনো প্যাসেঞ্জার খুঁজে পাই কি না। ওই ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, এই ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, দাদা যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, চলে আসুন। ফাইনালি আমি কিন্তু একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি। এখন আমি আমার এই প্যাসেঞ্জারটাকে অনেকটাই সাবধানে সে যেখানে যাবে সেখানে নামিয়ে দিই। চলো গাইস, এইভাবে কিন্তু আমাকে কাজ করে যেতে হবে, আর আমাকে যাই হোক করে বেশি বেশি করে টাকা ইনকাম করতে হবে। চলো এখন আমি তাড়াতাড়ি প্যাসেঞ্জারটাকে তার ড্রপ লোকেশানে নামিয়ে দিই। সো গাইস, আমি কিন্তু ফাইনালি সেই জায়গাটায় চলে এসেছি যেখানে আমাকে এই কাস্টমারটাকে ড্রপ করতে হবে। আর গাইস, এই কাস্টমারের সাথে আমার 600 টাকার কথা হয়েছে। দেখো গাইস, আমি কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি, আর এখন এই কাস্টমারটাও নেমে যাচ্ছে। এই কাস্টমার থেকে আমি কিন্তু টোটাল 600 টাকা ইনকাম করেছি। আর আমি একটা জিনিস ভেবে দেখলাম, যদি আমি দিনে 3টে থেকে 4টে কাস্টমার পাই তাহলে কিন্তু আমি প্রায় 2000 টাকা মতন ইনকাম করতে পারবো। কিন্তু গাইস, আর একটা ব্যাপার আছে, 2000 টাকা ইনকাম করে কিন্তু আমি শিনচ্যান চপ তিনজনে খুবই কষ্ট করে সারভাইভ করতে পারবো। কিন্তু গাইস, আমার মাথায় তো এখন 200 কোটি টাকার লোনও আছে, আর আমাকে সেই লোনটা নিয়েও ভাবতে হবে। চলো এখন বেশি কথা না বাড়িয়ে আমি একটা কাজ করি, আরও একটা দুটো কাস্টমার খুঁজি, আর যত কাস্টমার পাবো আমি কিন্তু তত টাকা ইনকাম করতে পারবো। সেই সকাল সকাল ফ্র্যাঙ্কলিনদা বেরিয়েছে, এখনো তো আসলো না। আমি আর চপ তো সেই কালকে রাত থেকে না খেয়ে, আমার তো খুবই খিদে পেয়েছে বন্ধুরা। আর দেখো, এখন তো ট্রেনও যাচ্ছে, আর এই ট্রেনটা যখন যায় আমার ঘুমটা কিন্তু পুরোটাই ভেঙে যায়। কিন্তু বন্ধুরা, আমার তো খুবই খিদে পাচ্ছে। কি বলিস রে চপ,
ফ্র্যাঙ্কলিনদা কখন আসবে? আরে শিনচ্যান, আমারও তো খুবই খিদে পেয়েছে। আমিও তো ফ্র্যাঙ্কলিনের অপেক্ষায় বসে আছি, কিন্তু ফ্র্যাঙ্কলিন তো সেই কোন সকালে বেরিয়েছে, এখনও আসলো না। জানি না ফ্র্যাঙ্কলিন কোনো কাজবাজ খুঁজে পেল কি না। যদিও কাজবাজ না খুঁজে পাই, আমাদেরকে তো আজকে রাতেও না খেয়ে কাটাতে হবে। আরে চপ, আমার তো খুবই খিদে পেয়েছে। ফ্র্যাঙ্কলিনদা যদি কিছু খাবার না আনতে পারে, আমি তো না খেয়েই মরে যাব। গাইস, শিনচ্যান আর চপের কাছে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আর বলো না, একটা এমন প্যাসেঞ্জার পেয়েছিলাম, আমার অনেকটাই সময় নষ্ট করে দিল। চলো গাইস, ট্যাক্সিটা আমি এখানে দাঁড় করাই। আর দেখো, আজকে আমি শিনচ্যান আর চপের জন্য বার্গার নিয়ে এসেছি। ওদের জন্য আমি বিরিয়ানিটা কিনতে পারিনি, কারণ আমার কাছে অত টাকা ছিল না, কিন্তু ওদের জন্য আমি আজকে বার্গার নিয়ে এসেছি। দেখো, শিনচ্যান আর চপ এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে শিনচ্যান, হ্যাঁ রে চপ, আমি চলে এসেছি রে। আরে ফ্র্যাঙ্কলিনদা, তুমি আসতে এত দেরি করলে কেন? আমার তো অনেকটাই খিদে পেয়েছে, আর চপেরও অনেকটাই খিদে পেয়েছে। আরে শিনচ্যান, আর বলিস না, সকালবেলা থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি একটা কাজ পেয়েছি, আর সেই কাজ বাজ করেই তোরা চপের জন্য একটু বার্গার নিয়ে এসেছি। তা তুমি কি কাজ খুঁজে পেলে ফ্র্যাঙ্কলিনদা? আর বলিস না, সকালবেলা যার কাছেই যাচ্ছিলাম সে তো আমাকে গরিব বলে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু একটা ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল, আর সে তার ট্যাক্সিটা আমাকে চালাতে দিয়েছে, আর সেই ট্যাক্সিটা চালিয়েই আমি কিছু টাকা উপার্জন করতে পেরেছি। তাহলে তো খুবই ভালো হয়েছে ফ্র্যাঙ্কলিনদা, এবার থেকে তুমি ট্যাক্সিটা চালাতে পারবে আর কিছু টাকা ইনকাম করতে পারবে। কিন্তু ফ্র্যাঙ্কলিনদা, ট্যাক্সি চালিয়ে তো তুমি 200 কোটি টাকা ইনকাম করতে পারবে না। তাহলে কি আমাদের বাড়িটা আর আমরা ফেরত পাবো না? দাঁড়া শিনচ্যান, তুই এখন ওইসব কথা নিয়ে ভাবিস না, এখন তুই বার্গারটা খেয়ে নে। দেখ, আমি চেষ্টা করছি কিছু না কিছু করেই আমরা আমাদের বাড়িটা ফেরত নিয়ে নেব। গাইস, এখন তো অনেকটাই রাত হয়েছে, একটা কাজ করি, আমি শিনচ্যান চপ ঘুমিয়ে পড়ি। দেখো, কালকে সকাল সকাল আমাকে আবার ট্যাক্সি নিয়ে বেরোতে হবে, কারণ সকাল সকাল বেরোলে আরও বেশি বেশি প্যাসেঞ্জার পাবো, আর বেশি টাকা ইনকাম করতে পারবো। কালকে শিনচ্যান আর চপের জন্য আমি না বিরিয়ানি কিনে আনার পুরোপুরি চেষ্টা করব। চলো গাইস, এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে বেরোবো। গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্যাক্সি নিয়ে, যাতে বেশি বেশি কাস্টমার পেতে পারি। চলো দেখি আশেপাশে কোনো প্যাসেঞ্জার পাই কিনা। সামনের স্ট্যান্ডে তো দুজন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে দেখি, আরে যাবে নাকি? ও দাদু, যাবে নাকি? ও দাদা, যাবে নাকি ট্যাক্সি করে? আরে বাছা, আমি লস অ্যান্টাসের সমুদ্রের দিকে যাব। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে তোমার এই ট্যাক্সি করে? আরে হ্যাঁ দাদু, নিয়ে যেতে পারবো না কেন? তুমি তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে পড়ো, চলো তোমাকে আমি সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছি। চলো গাইস, প্রথম কাস্টমার তো পেয়ে গেলাম, এখন দাদুকে তাড়াতাড়ি সমুদ্রের ধারের দিকে নামাই। দাদু, তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে পড়ো। এইভাবে যদি আমি কাস্টমার পেতে থাকি, তাহলে কিন্তু গাইস আমি আজকে অনেক টাকা ইনকাম করতে পারবো। আর গাইস দেখো, আমাকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে হবে, কারণ আমার মাথার পিছনে 200 কোটি টাকার লোন আছে। কি বলো গো বাছা, তোমার পিছনে 200 কোটি টাকার লোন? আরে হ্যাঁ দাদু, আমি একটা ব্যবসা শুরু করার জন্য কিছু গুন্ডাদের কাছ থেকে লোন নিয়েছিলাম, আর ঠিক সময় মতন সেই টাকাটা তাদেরকে না ফেরত দিতে পেয়ে এখন তারা আমার বাড়ি গাড়ি সব কিছু দখল করে নিয়েছে। আর কালকেই আমি নতুন একটা কাজ পেলাম এই ট্যাক্সি ড্রাইভারের, এখন আমি ট্যাক্সি চালিয়েই কিছু টাকা উপার্জন করছি। তোমার কথাটা শুনে অনেকটাই খারাপ লাগলো গো বাছা। দেখো, আমার নাম জ্যাক, আমি এই লস স্যান্টাসের একটা অনেক নামি দামি সায়েন্টিস্ট। তুমি হয়তো আমার নাম কোনো দিন শোনোনি, কারণ আমার নামে তেমন অত খবর টবর বেরোয়নি কোনো দিন। আমি বিগত 20 বছর ধরে লস স্যান্টাসের সমুদ্রের নিচে একটা ট্রেজার আছে সেটা খুঁজে বেড়াচ্ছি। আর দেখো, আজ আমি কিন্তু ফাইনালি সেটা খুঁজে পেয়ে গেছি, আর এখন সেই সমুদ্রে গিয়ে আমি সেই ট্রেজারটা উদ্ধার করব। সেখানে কিন্তু অনেক সোনা, অনেক হিরে সব কিছুই আছে, কিন্তু আমারও সব কিছুই চাই না। ওখানে একটা কালো বক্স আছে, সেই কালো বক্সটাই আমার দরকার, কারণ বিগত 20 বছর ধরে আমি যে রিসার্চটা করছি সেটা সফল করার জন্য ওই কালো বক্সটা আমার খুবই দরকার। আরে সকাল সকাল আমার সাথে এরকম মজা করছেন কেন? সমুদ্রের নিচে নাকি সোনা ডায়মন্ড, এটা কোনো দিন সম্ভব হতে পারে নাকি?
তোমার সাথে আমি সকাল সকাল মজা করতে কেন যাব? আর দেখো, আমার তো বয়স অনেক হয়ে গেছে, আর আমি তো এখন সমুদ্রের নিচে নামতে পারবো না। দেখো, তুমি যদি সমুদ্রের নিচে নেমে আমার জন্য ওই ব্ল্যাক বক্সটা এনে দাও, তাহলে বাকি যা সোনা ডায়মন্ড যা থাকবে সব কিছু তোমার হয়ে যাবে। আরে দাদু, সকাল সকাল এরকম মজা অন্য কারোর সাথে করবেন, আমার সাথে না। সমুদ্রের নিচে কোনো দিন সোনা গয়না থাকতেই পারে না। তুমি আমার সাথে চলো সমুদ্রের ধারে, আমি তোমাকে যখন জায়গাটা দেখাবো তুমি জলের তলায় গেলে ঠিক বুঝতে পেরে যাবে। গাইস, সকাল সকাল একই কাস্টমার পেলাম, কথাবার্তা শুনে মনে হচ্ছে পুরোই পাগল। আমাকে বলছে ভাই সমুদ্রের জলের নিচে নাকি সোনা হিরে এই সব কিছু আছে। গাইস, আমার তো এর কথা একদমই বিশ্বাস হচ্ছে না। চলো একটা কাজ করি, একে না আমি সমুদ্রের ধারে নিয়ে যাই, তারপরে এ আমাকে যে লোকেশনটা দেখাবে আমি না সেখানে জলের তলায় যাব, গিয়ে দেখবো আদেও কি এ সত্যি কথা বলছে। সমুদ্রের ধারে তো চলে আসলাম দাদু, কিন্তু তোমার সেই জায়গাটা কোথায় যেখানে তুমি বলছো অনেক সোনা আর হিরে আছে? ম্যাপে যা দেখলাম, তোমাকে ওই সোনা হিরে সব কিছু দেখতে হলে জলে একটু নামতে হবে, কারণ সেইগুলো জলের নিচে আছে। আপনি শুধু একবার আমাকে বলুন জলে ঠিক কোন জায়গাটায় ওই জিনিসগুলো আছে, আমি তাহলে জলে নেমে দেখব আদেও সেইগুলো আছে কি না। তুমি এখান থেকে সোজা জলে নেমে যাও, আর দেখো বেশি দূরে যেও না, কাছাকাছির মধ্যেই ওই জিনিসপত্রগুলো আছে। যেখানে বেশি করে তুমি পাথর দেখতে পাবে, তুমি মনে করবে সেই জায়গায় ওই জিনিসগুলো আছে। গাইস, আমি একটা কাজ করি, আমি না জলে নেমে দেখি, কারণ ওই দাদুটা আমাকে বলল জলের তলায় কিন্তু সোনা হিরে সব কিছুই আছে। আর দেখো দাদুটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু আমার যা মনে হচ্ছে দাদুটা কিন্তু মিথ্যে কথাই বলছে। তাও গাইস, একবার যাচাই করে দেখি, দাদুটা যদি সত্যি কথা বলে থাকে তাহলে তো অনেক সোনা হিরে সব কিছু কিন্তু আমার হয়ে যাবে। চলো আমি একটা কাজ করি, সাঁতার কাটাটা শুরু করে দেই। দাদুটা আমাকে যে লোকেশনটা দিল, বলল তো বেশি জলের তলায় যেতে হবে না, কাছাকাছির মধ্যেই আমি জিনিসপত্রগুলো পেয়ে যাব। অল রাইট গাইজ, আমি কিন্তু একদম জলের তলায় চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একটা স্পিড বোট আছে, আর আমার মনে হচ্ছে এই বোটটা কিন্তু জলে ডুবে গেছে। দেখো গাইস, এই বোর্ডের চারপাশটা না আমি একটু ঘুরে দেখি, যদি ওই সোনাগুলো আমি এই বোর্ডের মধ্যে খুঁজে পেয়ে যাই তাহলে তো ভাই আমি একেবারে বড়লোক হয়ে যাব। কিন্তু গাইস, আমার মনে হচ্ছে এই বোর্ডের মধ্যে কিছুই নেই, তার কারণ বোর্ডটা তো পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কিছুদিন আগেই জলে ডুবে গেছে। চলো গাইস আমি না একটু আশপাশটা ভালো করে খুঁজে দেখি, আশেপাশে আমি তো কিছু না কিছু একটা খুঁজে পাবো। গাইস, বাঁদিকে ওটা কি দেখতে পাচ্ছি জলজল করছে? ও ভাই সাব, গাইস এটা তো হিরে দেখছি। চলো গাইস একটু তাড়াতাড়ি আমি এটার কাছে গিয়ে দেখি। ও ভাই সাব, গাইস এটা আমি কি দেখছি এখানে? এখানে দেখো গাইস, এখানে তো ভাই কতগুলো হিরে আছে। ও ভাই সাব, আর তার সাথে গাইস দেখো এখানে কতগুলো সোনার বিস্কুটও আছে। ও ভাই সাব গাইস, ওই দাদুটা তাহলে সত্যি কথাই বলেছে, এখানে তো অনেকগুলো হিরে সোনা সব কিছুই আছে। কিন্তু গাইস, ওই দাদুটা আমাকে বলল এখানে একটা কালো বক্স থাকবে, যে বক্সটা দাদুকে দিতেই হবে। এই তো গাইস, বক্সটা এখানে আছে, তো এই বক্সটা আমাকে ওই দাদুটাকে দিতে হবে। আর এখানে যা সোনা আছে, যা হিরে আছে, সব কিন্তু আমার, দাদুটার কিন্তু কিছুই লাগবে না। এতগুলো হিরে এতগুলো সোনা দিয়ে আমি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। চলো গাইস, এখন আমাকে এই হিরে সোনা আর এই কালো বক্সটা জলের উপরে নিয়ে যেতে হবে। চলো আমি তাড়াতাড়ি এই জিনিসগুলো একটা একটা করে জলের উপরে নিয়ে যাই। গাইস, সোনা হিরে সব কিছু কিন্তু আমি আমার গাড়ির ছাদের উপরে তুলে দিয়েছি, আর দাদুকে তার কালো বক্সটাও দিয়ে দিয়েছি। দাদু, তুমি আমাকে যে কত বড় একটা উপকার করলে, আমি তোমার এই ঋণ সারা জীবনেও শোধ করতে পারবো না। গাইস চলো এখন এই সোনা আর হিরে ভর্তি গাড়িটা নিয়ে আমি না শিনচ্যান আর চপের কাছে যাই, ওরা কিন্তু দেখে একেবারেই অবাক হয়ে যাবে। আর গাইস, এইগুলো বিক্রি করে আমি এত টাকার মালিক হয়ে যাব না,
আমি একটা বড় বাড়িও কিনতে পারবো। চলো গাইস, এখন তাড়াতাড়ি শিনচ্যান আর চপের কাছে যাই। গাইস, সমুদ্র থেকে অতগুলো সোনা হিরে পাওয়ার পরে আমি সেই সবগুলো বিক্রি করে দেই, আর তারপরে নিজের একটা হীরের ব্যবসা শুরু করি। আর সেই ব্যবসাতে আমি এত প্রফিট করেছি, আর সেই টাকা দিয়ে গাইস আমি একটা নতুন বাড়ি কিনেছি। আর দেখতেই পাচ্ছ এই বাড়ির চারপাশে কিন্তু অনেকগুলো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আর গাইস, সবার প্রথমে তোমাদেরকে আমি আমার বাড়ির গাড়িগুলো দেখাচ্ছি। দেখো গাইস, এখানে যে কটা গাড়ি তোমরা দেখতে পাচ্ছ সব কটা গাড়ি কিন্তু পুরো সোনার গাড়ি। গাইস চলো আমি না তোমাদেরকে একবার বাড়ির ভিতরটা দেখাই। দেখো গাইস, আজকে কিন্তু বাড়িতে একটু বেশি লোকজন আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর তাছাড়া গাইস, বাড়ির ভিতরেও কিন্তু তোমরা অনেক দামি দামি গাড়ি দেখতে পাচ্ছ। আর এই সব গাড়িগুলো কিন্তু আমার। আর ওই দূরে একটা তোমরা হেলিকপ্টার দেখতে পাচ্ছ, যেটা পুরোটাই সোনার। আর ওই হেলিকপ্টারটাও কিন্তু আমার নিজের। গাইস, আমাদের এই নতুন বাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হ্যাঁ রে শিনচ্যান, কিরে ঘুরতে যাবি নাকি? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার তো খুবই মজা হচ্ছে। আগে আমরা কতটা গরিব ছিলাম, এখন আমরা এতটাই বড়লোক হয়ে গেছি যে আমরা লস স্যান্টোসের সব থেকে বেশি ধনী মানুষজন। আরে আমরা হুট করে এত বড়লোক কী করে হয়ে গেলাম, সেই গল্পটা আমি তোকে অন্য একদিন শোনাবো। এখন তুই বল, তুই আমার সাথে আমার গোল্ডেন কারে ঘুরতে যাবি কি না? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, গোল্ডেন গাড়ি করে আমি আর তুমি ঘুরতে যাবো। গাইস, আমি আর শিনচ্যান না একটু গোল্ডেন গাড়ি করে ঘুরে আসি। আর গাইস, তোমরা যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করনি তারা একটা লাইক করে দাও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দাও। গাইস, আমি আর শিনচ্যান না আমার গোল্ডেন গাড়ি করে লস স্যান্টোসটা একটু ঘুরে দেখি। আর তোমরা চাইলে ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।